আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি ফুচকার পুর বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ ডাবলি নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডাবলিটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবো। ডাবলিটা আমার ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডাবলিটা সিদ্ধ করব। এর জন্য আমি চুলাতে একটি পাতিল দিয়ে ডাবলিগুলো দিয়ে 7 কাপ মেজারমেন্ট কাপের 7 কাপ পানি দিয়েছি। হাফ চামচ লবণ দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে ডাবলিটা আমি খুব নরম করে সিদ্ধ করে নেব। এই হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার ফলে ডাবলিটা সিদ্ধ হওয়ার পরে দেখতে খুব সুন্দর একটা কালার হবে। এখন ডাবলিটা আমি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় সিদ্ধ করে নেব। এই যে আমার ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে একদম গলে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডাবলিটা ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নেব। এখন দিয়ে দিব আমি 3টা কাঁচামরিচ কুচি, 3টা পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনিয়া পাতা, আমি একটু লেবুর ছিলকা কুচি করে দিয়ে দিয়েছি, সামান্য একটু লেবুর ছিলকা, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। এখানে আমি 1 চামচ চটপটি মশলা দিয়ে দিয়েছি। এই চটপটি মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আগের থেকে 2টা আলু 2টা ডিম সিদ্ধ করেছিলাম, এখন 2টা আলু ম্যাশ করে দিয়ে দেব এবং ডিম গ্রেট করে রেখেছিলাম, সিদ্ধ করা ডিম, সেটাও দিয়ে দেব। কিছুটা ডিম আমি আলাদা করে রেখেছি, সেগুলো আমি পরে কাজে লাগবে। এখন দিয়ে দেব লেবুর রস, সামান্য একটু লেবুর রস। আমি শুকনো মরিচ আর জিরা একসাথে ভেজে গুঁড়া করে 1 চামচ দিয়ে দেব এখানে। এখন খুব ভালো করে সব একসাথে মেখে নেব। এখন আমি তেঁতুলের টক বানাবো। এখানে আমি 1 মুঠো তেঁতুল 1 কাপ পানি দিয়ে 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে তেঁতুলটা নরম হয়ে আসবে, খুব সহজে আমরা তেঁতুলের মাঠটা বের করতে পারবো। এই তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি তেঁতুলের মাঠটা বের করে নিচ্ছি। এভাবে কষলে খুব সুন্দর করে তেঁতুলের মাঠটা বের করে নিতে হবে, আর বিচিটা ফেলে দেব। দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ চিনি, 1 চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস, আমি সাথে একটু লেবুর ছিলকা কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব শুকনো মরিচ ভাজা, জিরা ভাজা একসাথে 1 চামচ দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিব। আমার তেঁতুলের টক তৈরি হয়ে গেছে। ঝাল টক আপনারা চেক করে যেটা প্রয়োজন দিয়ে নেবেন। আমার কাছে সব ঠিক মনে হচ্ছে। এতে আমার তেঁতুলের টকটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফুচকার ভিতরে পুরটা ভরে নেব। এখানে আমি রেডিমেড যে ফুচকা কিনতে পাওয়া যায় সেই ফুচকা এনে ভেজে নিয়েছি। এখন আমি ফুচকার ভিতরে পুরটা ভরে নেব। এই ফুচকাটা খেতে ভীষণ মজা, ঝাল ঝাল টক টক। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। ফুচকা জিনিসটাই খুব লোভনীয়, দেখলেই খেতে মন চায়।
ডিম গ্রেট করে রেখেছিলাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল মজাদার ফুচকা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।